গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে সমস্ত বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন চা বানাবো, আর আজকে টিফিন করতে হবে না, কারণ গতকাল তো পিঠে বানিয়েছিলাম, তো সবটা খাওয়া হয়নি, আছে। তো এটা পিঠে খেয়ে আমাদের সকালের টিফিন হয়ে যাবে। তো তারপর তো দুপুরে রান্নাবান্না আছেই, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। তো দেখো, আমি এখন আদা দিয়ে লাল চা করে নিচ্ছি। আর চা খেয়ে তো অন্যদিন কি টিফিন বানাবো ভাবতে হয়, তারপর সেগুলো কেটে জোগাড় করে করতে হয়। তো আজকে টিফিন বানানো নেই, তাই একটু রেস্ট পেলাম। আর কালকে হয়েছিল কি, পিঠা করেছিলাম ঠিকই, কিন্তু সেইভাবে খাওয়া হয়নি, মানে দু তিনটের বেশি খাওয়া হয়নি। তো সব পিঠেই থেকেই গেছে। তবে আজকে খেয়েছি সকালের দিকটা, সারাদিন আর খাওয়া হয়নি, সকালের দিকটায় খেয়েছি। এরপরে টিফিন খাওয়া হয়ে গেলে বাসন বেরোবে, তো সেগুলো মেজে নিয়ে আমি দুপুরের রান্না বসিয়ে দেব। আর আজকে তো কাচা ধোয়া কিছু ছিল না, তাই সকালের দিকটা আর কোনো কিছু কাচাকাচি করতে হয়নি। তো দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর মুসুর ডাল করছি টমেটো দিয়ে। আর করব মিক্স ভাজা। তো সবজির ব্যাপারটা কি হয়েছে, সবজি ছাড়া চলেও না, আবার সবজি বেশি এনে ঘরে রেখে দিলেও সেটা নষ্ট হয়ে যায়। তো আজকে একটা মিক্স ভাজা করব, ওই ফুলকপি, বিনস, তারপর শিম, মটরশুঁটি, এগুলো আলু, এগুলো দিয়ে একটা মিক্স ভাজা করব। তো এখানে এগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এগুলো আনা হয়েছে মাত্র দুদিন হয়েছে, তাও কেন জানি না নষ্ট হয়ে যাচ্ছে। এবার প্রতিদিন তো বাজার যাওয়া সম্ভব হয় না, তাই জন্য আমরা একটু বেশি করে এনে রেখে দিই, যাতে প্রতিদিন বাজার যেতে না হয়। কিন্তু আবার দুদিনের বেশি ঘরে বেশি কিছু থাকেও না। তো এগুলো কেটে ধুয়ে নিয়েছি। আজকে কিন্তু রোদ অনেকটাই কড়া উঠেছিল। মাঝখানে তো বেশি ঠান্ডা যখন ছিল তখন তো রোদই উঠতো না একদম, জামা কাপড় ভিজে থেকেই যেত, প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিন শুকোতো না। কিন্তু এখন কিন্তু দেখছি যে বেশ কড়া রোদই ওঠে। তারপর দেখো, এখানে ভাত আর ডাল হয়ে গেছে, আমি ভাজা করে নিচ্ছি। আর এখন তো শীতের প্রায় শেষের দিকে, ফুলকপি বাঁধাকপির স্বাদ অনেকটাই কমে গেছে। আজকের ফুলকপিটা যে কেটেছিলাম, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগলো, খুব একটা খারাপ লাগে। তো দেখো, কয়দিন আগে দুটো ব্যাগ কিনেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এই হলো একটা ব্যাগ, পুরোটা হোয়াইট কালারের। এটা আর পেছনটা এরকম। তো বেল্ট দুটো আছে, এরকম একটা লম্বা বেল্ট আছে যেটা কাঁধে এইভাবেও নেওয়া যাবে, আর এরকম শর্ট বেল্ট আছে যেটা যেটা হাতে করেও এইভাবে নেওয়া যাবে। আর চেন আছে দেখো, দুটো চেন আছে এখানে, আর পেছনে একটা ছোট চেন আছে। তো আমার তো এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, দেখো। আমার তো এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আরেকটা দেখাচ্ছি, এই দেখো আরেকটা ব্যাগ। এই কালারটা ঠিক কি কালার বলবো তোমাদের, ওই হলুদ আর গ্রিন কালার, দুটো কালার মেলালে যে কালারটা আসে ঠিক সেটা। এই, আর ডিজাইনটা দেখো এইরকম, সেম একই রকম। এটারও দুটো বেল্ট আছে, কাঁধে ঝুলিয়েও নেওয়া যায়, আবার হাতে করে শর্ট বেল্টটা হাতে করেও নেওয়া যাবে। আর চেনও এখানে দুটো আছে, দুটো চেন, আর পেছনে হলো একটা চেন। তো দেখো, তো তোমাদের কোন ব্যাগটা বেশি ভালো লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার বরের তো সাদা ব্যাগটা খুব পছন্দ হয়েছে, আর আমার তো দুটোই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে জানিও। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।